হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের জোকস বলা শুরু করি। একবার কাপড় চুরির দায়ে পুলিশ চোরকে আদালতে ধরে এনেছে। উকিলবাবু তাকে জেরা করছে। উকিল বললেন, ধর্মাবতার, এই লোকটা একই দোকানে 6 বার চুরি করতে ঢুকেছিল, সেই মতন ইকে কঠিন সাজা দেওয়া দরকার। শুনে চোর বলল, হুজুর, আমি 6 বার ঢুকেছিলাম ঠিকই, কিন্তু চুরি করেছিলাম তো ওই প্রথমবারই, তাও মাত্র 2টো শাড়ি। তখন উকিল বললেন, তাইলে তুই বাকি 5 বার কেন ওই দোকানে ঢুকেছিলিস? এইবার চোর বলল, আজ্ঞে, বউয়ের পছন্দ না হওয়ায় শাড়ি পাল্টানোর জন্য আমাকে আরো 5 বার ঢুকতে হয়েছিল। এক সুন্দরী নায়িকা শুটিংয়ের অবসরে মেকআপম্যানকে বলল, যখনই মেকআপ রুমে ঢুকবে অবশ্যই দরজায় টোকা দেবে, কারণ তখন হয়তো আমি জামা কাপড় বদলাতে পারি। এর কিছুক্ষণ পর দরজায় কোনো রকম টোকা না দিয়েই মেকআপম্যান ঘরে ঢুকলো। দেখে নায়িকা তো খুব রেগে গিয়ে তাকে বলল, তোমাকে না বলেছিলাম দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকবে? তুমি কি করে জানলে যে আমি এখন জামা কাপড় পাল্টাছি না? সঙ্গে সঙ্গে মেকআপম্যান বলল, আগে দরজার কি হোল দিয়ে আমি সেটা আগেই দেখে নিয়েছিলাম। একজন ফল বিক্রেতার ছেলেকে স্যার অঙ্ক শিখিয়েছেন। আচ্ছা বল তো ঝন্টু, 10টা কমলা লেবু যদি 20 টাকায় বিক্রি হয়, তবে 50টা কমলা লেবু বিক্রি করে কত টাকা পাওয়া যাবে? সঙ্গে সঙ্গে ঝন্টু মাথা চুলকে বলল, তা স্যার হিসেব করে দেখতে হবে, তবে ওই দামে কমলা লেবু বেচলে আমাদের ব্যবসা খুব তাড়াতাড়ি লাটে উঠবে। এক রেস্তোরাঁয় কফি খেতে গিয়ে একজন খদ্দের কফির কাপে চুমুক দিয়েই বয়কে ডেকে বলল, এটা কি চা না কফি? কেমন যেন পেট্রোলের মতন গন্ধ ছাড়ছে। সঙ্গে সঙ্গে বয় বলল, তাহলে স্যার ওটা কফি, কেননা আমাদের এইখানে চায়ে সবসময় কেরোসিনের গন্ধ ছাড়ে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন চললাম, আবার আসছি পরের ভিডিও নিয়ে।